লোকের মত সহমত না করে আপনি জয়েনিং করতে পারবেন না, যদি মনে হয় হতেই পারে, তাহলে তাকে নেক্সট প্রোগ্রামে নিয়ে আসুন, তাকে গোটা প্রোগ্রামটা দেখান, তারপর তাকে বলুন যে বাবা এবার তুমি বলো আমি কাজটা করবো কি করবো না। দেখবেন সে বলবে হ্যাঁ কর, দারুণ সাবজেক্ট। কিন্তু আপনি যদি এখন গিয়ে বলতে যান, আপনি কি গোটা প্রোগ্রাম বলতে পারবেন? এই যিনারা এখানে প্রোগ্রাম করছে ওনারা 3 বছর আগে আমার কাছে ট্রেনিং নিয়েছে, তারপর বলছে। আর আপনি 3 ঘন্টার প্রোগ্রাম শুনে গিয়ে বলবেন আপনি আধা খাঁচড়া বলবেন। আর আধা খাঁচড়া বললে তারা আধা খাঁচড়াই বুঝবে। আধা খাঁচড়া বুঝলে আপনাকে পাকাপোক্ত সিদ্ধান্ত দিতে পারবে না, ভুল সিদ্ধান্তই দেবে। কেন কি বাজারে অনেক নেগেটিভ কনসেপ্ট, ভুলভাল জিনিস ঘুরে বেড়াচ্ছে, এত বড় সাবজেক্ট তারা চিনতে পারবে না। যাই হোক, হোয়াট এভার। তো আমার জার্নি এখানে স্টপ হলো না। তারপর বছরে 3টে করে ফরেন ট্রিপ যেতে শুরু করলাম। মালয়েশিয়া, থাইল্যান্ড, ব্যাংকক, চায়না, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, দুবাই, অস্ট্রেলিয়া, লাইন করে ঘুরতে শুরু করলাম। আর ঘুরতে ঘুরতে আজকে 12 বছর টিএনসিতে কাজ করছি। এখনো পর্যন্ত কোম্পানির তরফ থেকে কতগুলো ফরেন ট্রিপ অ্যাচিভ করেছি জানতে চান? জানতে চান? কারণ বিশ্বাস না হলে আমার বাড়িতে ওয়েলকাম, পাসপোর্ট দেখিয়ে দেবো। 26 খানা ইন্টারন্যাশনাল ফরেন ট্রিপ কমপ্লিট করেছি। 26টা ফরেন ট্রিপ। আপনি ভাবুন, এখন আর যেতে ভালো লাগে না, প্লেন গরুর গাড়ি হয়ে গেছে। ফরেন ট্রিপ শুনলে জ্বর আসে। 26 ফরেন ট্রিপ। এই কিছুদিন পরে জুলাই মাসের 8 তারিখ কি 10 তারিখে আমাদের ফ্লাইট আছে। আমি কুয়ালালামপুর যাচ্ছি ঘুরতে। ওখান থেকে আসবো, ওখান থেকে এসে জাপান চলে যাব। ওখান থেকে আসবো, ওখান থেকে এসে নেপাল যাব। ওখান থেকে আসবো, এসে সাউথ আফ্রিকা যাব। ভাবুন, ট্রিপ লেগে রয়েছে। চাকরি করলে এরকম লাইফ পেতাম পেতাম না। কি করব? টিয়ান্স কত বড় ভবিষ্যৎ। এবং শুধু তাই নয়, এই গাড়ি ফাড়ি করতে করতে 3.5 বছর আমার পার হয়ে যায়। 3.5 বছরের মাথায় ওই 254 টাকার ইনকামটা কোথায় পৌঁছেছিল জানতে চান? সবাই জানতে চান? তাহলে চেয়ার ধরে বলতে হবে। বলবো 3,31,000 একটি মাসের ইনকাম। 3,31,000 আমি চাকরি করলে এই জন্মে কোনোদিন এরকম টাকা আয় করতে পারতাম না। মাত্র 3.5 বছরের মধ্যে খালি হাতে বিজনেস করে। অভিশাপের টাকা না আশীর্বাদের টাকা? তাহলে আমরা হেলথ নিয়ে কাজ করছি, আমরা কোনো প্রোডাক্ট সেল করি না। আমরা মানুষকে মৃত্যুর মুখ থেকে বাঁচানোর প্রোডাক্ট দিচ্ছি, ট্রিটমেন্ট দিচ্ছি। এমন ট্রিটমেন্ট যেটা পৃথিবীতে কোথাও নেই। সেই কারণেই তো 4,250 প্লাস ন্যাশনাল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। ইয়েস অর নো? 4,250 প্লাস। পৃথিবীতে কোনো হেলথ কনসেপ্ট এত অ্যাওয়ার্ড পায়নি যেটা টিএস পেয়েছে। ডক্টর লিজুনন যিনি কর্ণধার, ওনার জন্য একটা বড় করে হাততালি দেওয়া হবে। আমরা লোকের বাড়ি বাড়ি গিয়ে শ্যাম্পু, ডিটারজেন্ট প্রোডাক্ট বিক্রি করছি না, আমরা মানুষকে মৃত্যুর মুখ থেকে বাঁচানোর কাজ করছি। তাই তো বলি, অভিশাপের কাজ না আশীর্বাদের কাজ? আশীর্বাদের রোজগার। চিন্তা করো, লোককে ভালো করে, লোককে সুস্থ করে, চোখের জল মুছিয়ে যদি 2 পয়সা রোজগার করে সফল হতে পারি, এর থেকে ভালো জীবনে কি হতে পারে? তাহলে আজকে আপনার হাত ধরে আপনার আশেপাশের লোকেরা যদি মৃত্যুর মুখ থেকে বাঁচে, সে আপনাকে ভগবান তুল্য মানবে কি মানবে না? ইয়েস অর নো? যে 10 বছর 15 বছর রোগে ভুগছে, কারণ 20 বছর বাচ্চা হচ্ছে না, আপনার হাত ধরে সে প্রোডাক্ট খেয়ে যদি তার বাড়িতে এরকম একটা সন্তান জন্ম নেয়, তার বৃদ্ধ বাবা 20 বছর রোগে ভুগছে, বৃদ্ধ মা 15 বছর রোগে ভুগছে, সে যদি সুস্থ হয়ে যায়, সে আপনাকে কতটা আশীর্বাদ দেবে? ভালো কাজ না খুব ভালো কাজ? ভালো কাজ না অসাধারণ কাজ? অসাধারণ কাজ। জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। আজকে আমরা যদি মানুষকে একটু ভালোবাসতে পেরেছি, তার পাশে দাঁড়াতে পেরেছি, আমাদের জন্য এত ভালো ভবিষ্যৎ লুকিয়ে আছে। মানুষের সেবা করে যদি এত
এত বড় ভবিষ্যৎ হয়, তাহলে সেই সেবা সুলভ মানসিকতা নিয়ে এগোনো যায় কি যায় না? ইয়েস হবে। শুধু সেবা করতে হবে, ভালোবাসতে হবে। আর আমাদের কাজ গরিব মানুষকে নিয়ে, বড় লোকদেরকে নিয়ে নয়। আমরা বড় লোকের বন্ধু নয়, বড় লোকরা তো বড় লোক হয়ে গেছে, আমরা গরিবের বন্ধু। কেন কি